হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া বম্বিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা আপনারা শেষ পর্যন্ত দেখুন, এটা আমার অনুরোধ। আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার পাশে থাকবেন এবং একটা লাইক শেয়ার কমেন্টস করবেন। যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে রিকোয়েস্ট করব আমার পেজটাকে ফলো করবেন। আর পুরনো বন্ধুরা তো জানেন যেভাবে কী করতে হবে, সুতরাং আপনাদের বলার কিছু নেই। আশা করছি ভালো লাগবে ভিডিওটা। চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটা দেখা যাক। এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এটা বাচ্চা বড় সবাই পছন্দ করবে, সুতরাং আপনারা এটা ঘরে বানাবেন। বানিয়ে কেমন হলো অতি অবশ্যই জানাবেন। মাঝখানে কিন্তু কেউ স্কিপ করবেন না, এটা কিন্তু আমার অনুরোধ। আশা করছি আপনারা স্কিপ করবেন না। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কিছু কম 1 কৌটো মানে প্রায় 200 গ্রামের মতো আমি এখানে মুগ ডাল নিয়েছি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি মুগ ডালটা ঢেলে দিলাম, দিয়ে মুগ ডালটা একটু আমি হালকা হালকাভাবে ফ্রাই করে নেবো। নেড়ে চেড়ে আমি একটুখানি হালকা হালকাভাবে ভেজে নেবো। যতক্ষণ মুগ ডালটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি অন্য প্রিপারেশান নিয়ে নিই। এখানে আমি একটা মিক্সার বাউল নিয়েছি, এর মধ্যে আমি প্রায় 2 থেকে 3 ইঞ্চের মতো আদা নিয়েছি, 8-10টা রসুনের কোয়া নিয়েছি, আর 7-8টা কাঁচা লঙ্কা নিয়েছি। নিয়ে আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজটাকে আমি ভালো করে টুকরো করে নেব। ভালো করে আমি কেটে নিচ্ছি পেঁয়াজটা, কেন আমি বেশি ছোটো করে কাটছি না, এটা যেহেতু একটা পেস্ট বানাবো সেই জন্য এটা আমি এখানে ভালো করে কেটে নিলাম। নিয়ে এবার এখানে আমি এই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। রেডি হয়ে গেছে। এদিকে ডালটাও আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি ডালটা একটা পাত্রে ঢেলে নিলাম। নিয়ে আমি ওই একই কড়াইয়ের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো তেলটা বাড়িয়ে নেবেন বা কমিয়ে নেবেন। আমি আমার মতো করে দিয়ে নিলাম এখানে। এটা কোনো পরিমাণ তাহলেও মানে মিনিমাম 3 থেকে 4 চামচের মতো তেল দিয়েছি। দিয়ে আর আমি এখানে ছোটো ছোটো আলু নিয়েছি, আলুগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি এবার আলুগুলোকে তুলে নিচ্ছি। ওই একই তেলটা ওই জন্য আমি একবারই দিয়েছি। দিয়ে একই তেলে আমি এখানে তেলটা রয়েছে, আমি এখানে একটা পেঁয়াজের টুকরো নিয়ে নিচ্ছি। নিয়ে ওটাকে আমি ভালো করে চপ করে নিচ্ছি, কেন তেলটা একটু মানে গরম লাগবে। আমি যেহেতু ধিমি আছে আলুটা ভেজেছিলাম সেই জন্য তেলটা গরম হচ্ছে। এদিকে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতাটা একটু ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো গোটা জিরে, আর একটা শুকনো লঙ্কা, একটা না সরি 2টো শুকনো লঙ্কা দিয়েছি এর মধ্যে। দিয়ে এবার ওই চপ করা পেঁয়াজগুলোকে আমি তুলে দিলাম। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে মশলাটা দিয়ে দিচ্ছি, যেটা পেস্ট করে রেখেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ, সেই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটাকে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নেবো। একেবারে কষাবো না, একটুখানি মানে নেড়ে ছেড়ে নিচ্ছি। দিয়ে এবার আমি এখানে দিচ্ছি 1/2 চা চামচ থেকে 1 চা চামচের মতো গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি। আপনার কালারের জন্য কাশ্মীরি লঙ্কা ইউজ করতে পারেন, আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ইউজ করেছি। তারপরে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো 1 চা চামচের মতো, 1 চামচের থেকে একটু বেশি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ।
আর দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো 1 চা চামচের মতো, ধনে গুঁড়ো 1 চা চামচের মতো, দিয়ে এবার সমস্ত উপকরণগুলোকে আমি নেড়েচেড়ে ভেজে নেবো একটুখানি নেড়েচেড়ে ভেজে নিয়েছি। নিয়ে এবার এখানে আমি কতগুলো প্রায় 600 থেকে 700 গ্রামের মতো চিকেন নিয়েছি। চিকেনগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি চিকেনগুলো একটু মিডিয়াম সাইজে কেটেছি, কিন্তু লেগ পিসটা আমি পুরোটাই রেখেছি, কারণ এতে দেখতে ভালো লাগবে এবং খেতেও এই রেসিপিটা অত্যন্ত সুস্বাদু হবে খেতে। আপনারা তো অনেকভাবেই রান্না করে দেখেছেন, এইভাবে একবার রান্না করে দেখবেন, মানে ভীষণ ভীষণ ভালো লাগে খেতে। আর বাচ্চারা তো খুব ভালোভাবে খাবে, যেহেতু এর মধ্যে চিকেন আছে। এবার আমি এটাকে ভালো করে মশলাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে চিকেনের সাথে মিশিয়ে দিচ্ছি। যতক্ষণ এটা হচ্ছে ততক্ষণ আমি ওভেনে একটা প্যানের মধ্যে জল অলরেডি গরম বসিয়ে দিয়েছিলাম। সে জলটা ফুটে গেছে। এবার আমি এখানে ভাজা মুগ ডালগুলোকে দিয়ে দিলাম জলের মধ্যে, দিয়ে ভালো করে একটু নেড়ে দিচ্ছি। এবং ভেজে রাখা আলুটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম, কারণ আলুটা নাহলে সেদ্ধ হবে না, তাই জন্য এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি 1 কৌটো, মানে 200 গ্রাম থেকে মতো তো নিয়েছিলাম মুগ ডাল, এখানে আমি আরও 1 কৌটোর মতো, মানে আরও 200 গ্রামের মতো মুসুর ডাল নিলাম। নিয়ে ভালো করে ধুয়ে ওই গরম জলের মধ্যে মুগ ডাল আর মসুর ডাল একসাথে তুলে দিয়েছি। ওদিকে মসুর ডাল মুগ ডাল তো মানে ফুটছে, এদিকে আমি মাংসটা একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, চিকেনটাকে ভালো করে। দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম। আবার আমি নেড়ে ছেড়ে নিয়েছি, অনেকটাই শুকিয়ে গেছে, ড্রাই হয়ে গেছে। নতুন বন্ধুর কাছে আমার আবেদন, রিকোয়েস্ট, আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করবেন, ফলো করে আমার পাশে থাকবেন। নতুন পুরনো বন্ধু উভয়কে আমার আন্তরিক ভালোবাসা। এদিকে ডালটা অর্ধেক গলে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। আমি এবারে এখানে 600 গ্রামের মতো চাল নিয়েছিলাম, নিয়ে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি চালটা এখানে দিয়ে দিলাম। এখানে আমি সেদ্ধ চাল করছি, আপনারা চাইলে সেদ্ধ চাল মানে বাসমতি রাইস, আপনারা চাইলে এখানে গোবিন্দভোগ চালও ইউজ করতে পারেন। আমি এখানে বাসমতি রাইস ইউজ করেছি। ভাতটা মানে চালটা দেওয়ার পর আমার এটা বেশ প্রায় ঘন হয়ে এসছে, অর্ধেকটা হয়েও গেছে, প্রায় 50%-এর পুরো হয়েও গেছে। আর আমার এই নিত্য নতুন রেসিপি পেতে আপনারা বেল আইকনটা প্রেস করে রাখবেন, কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। এবং ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। এবার আমি যে চিকেনটা কষিয়ে রেখেছিলাম সেই চিকেনটা এই চাল ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি এটাকে সিদ্ধ করে নেব। সব চিকেনগুলোকে আমি কষিয়ে রাখা চিকেনগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। এইভাবে সব চিকেনগুলো দিয়ে দেওয়ার পর আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। দেওয়ার পর আমি আরও 10 মিনিট, মানে 7 থেকে 8 মিনিটের মতো রান্না করবো, 10 মিনিট লাগবে না। আমার রেসিপিটা হয়ে গেছে প্রায়। আমি এবার একটা চামচের মধ্যে গরম মশলা নিয়ে সেই গরম মশলাটা আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি, মিশিয়ে দিচ্ছি।
আমার রেসিপিটা হয়ে গেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।